আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রতিদিনের মতোই আবার একটি নতুন মার্কেট আপডেটের ভিডিও নিয়ে হাজির হইলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও মার্কেটের অনেক প্রতিযোগিতার পরে 5.85 প্লাস করে দিন শেষ করতে দেখেছি। আমরা প্রত্যেক দিন আমাদের মার্কেট আপডেটের যে অ্যানালিসিস ভিডিওগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যারা ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা অবশ্যই উপকৃত হচ্ছেন এবং একটি ক্লিয়ার দিক নির্দেশনা পাচ্ছেন যে আসলে আগামীকাল মার্কেট কী হতে পারে এবং কোন সেক্টরগুলো ভালো দিকে যাচ্ছে, এখান থেকে কোন সেক্টরের মধ্যে থেকে কোন শেয়ারগুলো একটা ভালো মুভমেন্টে যেতে পারে। এবং আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটের অ্যানালাইসিস যেটা করি, সেখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আমি তুলে ধরি, যেগুলো অন্য কোনো অ্যানালাইস্ট আপনাদের সামনে বলবে না। কারণ আমি এটি সম্পূর্ণ বিনামূল্যে টেকনিক্যাল ট্রেডিং টিপস পরিবারের উপকারার্থে আমি আপনার সামনে উপস্থাপন করি। অত্যন্ত হিডেন কিছু কথা, হিডেন টেকনিক্যাল বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করি, যাতে আপনারা শিখতে পারেন এবং আপনার হাতে থাকা শেয়ারে এগুলো প্রয়োগ করতে পারেন। আমি এর আগেও আপনাদেরকে বিভিন্ন টুলসের ভাষ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি মেইনলি আপনাদের সামনে বেশ কয়েকটি টুলস নিয়ে কথা বলি, যেমন মুভিং অ্যাভারেজ নিয়ে কথা বলি, ভলিউম নিয়ে কথা বলি, আপনার ম্যাকডি এখানে এটা নিয়ে কথা বলি, আরএসআই নিয়ে কথা বলি। আপনারা সবাই জানেন যে আসলে টেকনিক্যাল অথৈ সমুদ্রের মতো এখানে প্রত্যেকের চিন্তাধারা একরকম নয়। আপনি যে ধারায় চিন্তা করেন আমি সেই ধারায় চিন্তা নাও করতে পারি, এটাই স্বাভাবিক। যেমন হাতের 5টি আঙুল সমান নয়, তাই প্রত্যেক অ্যানালিস্টের এক এক রকম কৌশল টেকনিকে থেকে থাকে। তো আমি যে বিষয়গুলো এখানে দেখাই এটি জাস্ট সবার সমাদৃত, যেটি সবাই ফলো করতে পারে, সবাই বোঝে, নতুন পুরনো সবার জন্য সুফল আসে, সেই ধরনের টুলস নিয়ে আমি কথা বলি। টেকনিক্যাল আসলে অনেক গভীরভাবে চিন্তা করে তারপর একটা সিদ্ধান্ত নিতে হয়, যেটি আমি করে তারপর আপনাদের সামনে সামারিজটা তুলে ধরি। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মার্কেট কিন্তু একটু চমৎকার অবস্থানে যাচ্ছে। ইলয়েট ওয়েভের প্রত্যেকটি ওয়েভ সম্পূর্ণ করেছে। এর আগে আমি আমার একটি ভিডিওতে দিয়েছি যে ইলয়েট ওয়েভের কোন অবস্থান থেকে কোন দিকে যেতে চাচ্ছে মার্কেট, আমি আপনাদের সামনে বলেছি। তারপরেও আমি আজকে আবার আরেকটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আপনারা অনেকেই প্যানিক ফেল হচ্ছেন, বিভিন্ন রকম কথা গুজবে কান দিচ্ছেন, নিরাশ হচ্ছেন যে মার্কেট মনে হয় এখান থেকে চলে যাবে, এখান থেকে আবার পড়ে যাবে। অনেকেই অনেক ধরনের কথা বলেছিল, কিন্তু আমি কারোর কথায় কান দিই না। কারণ আমি যেটা বুঝি, আমি যেটা দেখি, আমি অন্যের কথায় অন্যের গালে ঝাল খাই না। টেকনিক্যাল আমি যেটা দেখি সেটা আপনাদের সামনে উপস্থাপন করি। মার্কেটের যে পতনটি হয়েছে এটি চমৎকার একটি কারেকশন হয়েছে। ইলয়েট ওয়েভের যে কারেক্টিভ মুভটা হওয়ার কথা সেটি হয়েছে, ইম্পালসিভ মুভ যেটা হওয়ার কথা ছিল সেটাও হয়েছে। আমরা যদি দেখি ইলয়েট ওয়েভের সেই মুভটা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, গত 29 তারিখ থেকে 29 মে 2025, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমরা 1 নম্বর ওয়েভ আমি এর আগেও আপনাদের দেখাইছি। তারপরও আপনাদের যারা নিরাশ বা প্যানিক হচ্ছেন তাদেরকে আমি আবারও দেখাচ্ছি। এটা থেকে অনেক কিছু শিক্ষারও আছে, একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে অনেক কিছু শিখতেও বুঝতে পারবেন। আমরা 3 নম্বর ওয়েভটাকে এটা ধরেছি, চমৎকার একটি 3 নম্বর ওয়েভ। আমরা জানি 3 নম্বর ওয়েভটা একটু বড় হবে এবং 3 নম্বর ওয়েভ থেকে 4 নম্বর ওয়েভ 2 নম্বর ওয়েভ কভার করবে না। বেশ কিছু শর্ত আছে, সেগুলো বিষয়গুলো আর এত আমি বলতে চাচ্ছি না। তো আমরা এখান থেকে 4 নম্বর 5 নম্বর ওয়েভ চমৎকারভাবে 5টা ওয়েভ কমপ্লিট করেছে মার্কেট। তাহলে আমরা বলতে পারি যে মার্কেটে ইলয়েট ওয়েভের যে ইম্পালসিভ ওয়েভ 5টি চমৎকারভাবে হয়েছে। তাহলে এখান থেকে কারেক্টিভ মুড তার হওয়ার কথা। এখন দেখি আমরা কারেক্টিভ মুডটা কি সুন্দরভাবে সে ফলো করেছে, একটু দেখি। আমরা ABCE এই লেভেলটা যদি করি, এটা থেকে যদি আমরা দেখুন কত চমৎকারভাবে মার্কেট এই বিষয়গুলোকে দেখছে। আমরা হয়তো অনেকে প্যানিক হচ্ছি যে মার্কেট বুঝি আর হবে না, এখান থেকে পড়ে যাবে। কোন ওয়েতে দেখেন তো কত সুন্দরভাবে কারেক্টিভ ওয়ে শেষ করেছে। এখন এটিকে যদি আপনি বড় একটা টাইম ফ্রেমে নিয়ে যান, ইলয়েট ওয়েভটাকে যদি একটু বড় টাইম ফ্রেমে আপনি নিয়ে যান, তাহলে আপনি এটাকে ধরুন, এটাকে ধরি আমরা যদি এখান থেকে যদি 1 ধরি, এটা হলো 1, তাহলে আমাদের 2 কোথা হবে? 2 হতে গেলে 2 এটা হবে। 1-এর পরে 2 নম্বরটা 1 নম্বরের যেখান থেকে স্টার্ট হচ্ছে তার নিচেই যাবে না সত্য অনুযায়ী। তাহলে আমাদের সত্য কিন্তু পুরো আছে। দেখেন
এর নিচে কিন্তু আমরা যাইনি। আচ্ছা, আমি এদিকে আর যাচ্ছি না, এখানে জাস্ট একটু স্লো করে আমি কেটে দিচ্ছি। তো আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমাদের সেই প্রথম শর্ত কিন্তু ফিল আপ হচ্ছে। আমরা যদি বড় টাইম ফ্রেমে বড় করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলিয়ট ওয়েভের অনেক ডিপলি একটা ব্যাপার। তো আমরা একটু দেখেন এইখানটা যদি ওভার করে নিচে আসতো, এটাকে এখান থেকে শুরু করে আমরা এই জায়গা থেকে শুরু করে যেটা 1 নম্বর ওয়েভ যদি ধরি, তাহলে 2 নম্বর ওয়েভ 1 নম্বরের যে স্টার্ট হয়েছে সেই স্টার্ট পয়েন্টের নিচে যাবে না, তাহলে এটা আবার ইনভার্ট হয়ে যাবে, এটা আবার ভ্যালিড থাকবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালিড হয়ে আছে, সেই জায়গায় স্টার্ট করছিল সে তার নিচে আসেনি। আমরা যদি বড় টাইম ফ্রেমে করে দেখার চেষ্টা করি তো সেদিক থেকে কিন্তু আমাদের এখনও বড় চিন্তা করলে আমরা কিন্তু এখনও 2 নম্বর ওয়েভ থেকে আমরা 3 নম্বর ওয়েভের দিকে যাত্রা শুরু করেছি। যাক, এটা আমি এখন উঠিয়ে দিলাম। তাহলে আমরা এখানেও আমরা পজিটিভ দিক পাচ্ছি। এখন আমাদের যে আমরা যে ইলিয়ট ওয়েভের ছোটো টাইম ফ্রেম যেগুলো দেখছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেক্টিভ মোডও সম্পন্ন হয়ে গেছে, এখন আবার যাত্রা শুরু করেছে। এখন আসুন যে জায়গার জন্য আমি আপনাদের বলছি যে আমরা কিন্তু একটা খুবই চমৎকার আবার নতুনভাবে যাত্রা শুরু করেছি, তাহলে সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করি। সেই জায়গাটা হলো এখান থেকে যদি আমরা স্টার্ট ধরি তাহলে আমরা এটাও ধরি 1, এটাকে আমরা ধরলাম 2, তাহলে আমরা এখন 3 নম্বর যাত্রা শুরু করেছি। তাহলে 3 নম্বরটা একটু বড় হয়, স্বাভাবিক, আমরা জানি 3 নম্বরটা বড় হওয়ার কথা। তাহলে যদি বড় হয় তাহলে আমরা ধরে নিতে পারি জাস্ট প্রিভিয়াস যে প্যাটার্নটা করেছিল 3 নম্বর ওয়েভটা হওয়ার পরে জাস্ট এখানে একটা হেড অ্যান্ড শোল্ডারের মতো করেছিল, আমরা দেখেছিলাম। তো সেখান থেকে যদি আমরা মনে করি যে এই ওয়েভটা আমরা একটু বড় করে যদি ধরি, এরকম জায়গায় যেতে পারে অথবা এরকম জায়গায় যেতে পারে। আমি একজ্যাক্টলি জায়গাগুলো আমি আর বলতে চাচ্ছি না, এটা ক্যালকুলেশন করে আমি আর আগেও আপনাদের ছবি দিয়েছি বা আমার গ্রুপে বিভিন্ন জায়গায় আপনাদের পোস্ট করেছি। তো সেই জায়গাগুলো আমি আর এখন বলতে চাচ্ছি না, জাস্ট খালি এক্সাম্পলটা আমি দেখাচ্ছি। হতে পারে এরকম থেকে এরকম আসবে, তারপর এখানে একটু স্লো হবে, হয়ে 4 নম্বর করলো, 4 নম্বর করে এখান থেকে আমাদের 5 নম্বরের পথে যাত্রা করবে। জাস্ট এটা আমার প্রেডিকশন, এটা যে হবে তা কিন্তু নয়, কিন্তু আমরা প্রিভিয়াস যে জায়গাগুলো দেখেছি সেই প্রেক্ষাপট থেকে আমি বলছি। যেমন এখানে আমাদের 3 নম্বর ওয়েভটা সম্পূর্ণ করার পরে এখানে একটা দেখেন একটা হেড অ্যান্ড শোল্ডার কি সুন্দর একটা প্যাটার্ন করেছিল। এখানে একটা হেড, এটা একটা শোল্ডার, এখানে একটা শোল্ডার তৈরি করেছিল, এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার করেছিল। আচ্ছা, এ ধরনের প্যাটার্ন এখানে হতে পারে 3 নম্বরের কাছে যে এখানে হেড অ্যান্ড শোল্ডারটা করতে পারে, তবে মার্কেটের যে গতিবিধি সামনের দিকে তার যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, মার্কেটের মুভমেন্ট অত্যন্ত চমৎকার। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। তো চলুন আমরা আর এদিকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনা দেখি যে আমাদের রবিবারে মার্কেট কি হতে পারে, এবং মার্কেট যেহেতু আমাদের মুভমেন্ট সুন্দর একটি মুভমেন্টের দিকে যাত্রা শুরু করেছে, সুতরাং হাঁটি হাঁটি পা করে একটি ওয়েভ সম্পন্ন হতে বেশ কয়েকটি ছোট ছোট ওয়েভ তার ভিতরে ক্রিয়েট করে। ইলিয়ট ওয়েভের ভিতরে একটা ওয়েভের ভিতরে 3 থেকে 5টি তরঙ্গ থাকতে পারে। তো আমরা সে ধরনের তরঙ্গ দেখতে পাচ্ছি হচ্ছে বা ঘটবে, তাই নিরাশ না হয়ে আমরা এই জায়গাগুলোকে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করব এবং টেকনিকে ট্রেড করব। চলুন দেখি আজকে আমাদের মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে এবং কোন ধরনের অবস্থায় রেখে মার্কেট দিন শেষ করেছে। তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মার্কেট এবং বিভিন্ন রকম টেকনিক্যাল ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকে দিনের শেষ পর্যায়ে দিনের শেষে এসে দেখতে পাচ্ছি 123টি শেয়ার পজিটিভ হয়েছে, 182টি শেয়ার নেগেটিভ, 82টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 5.85 খুবই কম হয়েছে, প্লাস করে 4,998তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে গতকালের থেকে 36 কোটি মাইনাস হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম 465, আজকে হয়েছে 429 কোটি, সেখান থেকে আমরা 36 কোটি আজকের লেনদেন কমে গেছে। আজকে মার্কেট কিন্তু 5 পয়েন্ট পজিটিভ হয়েছে। আমরা দেখেছিলাম গতকালকে আমরা দেখেছিলাম 11 কোটি প্লাস হয়েছে এবং 39 পয়েন্ট প্লাস হয়েছে, সেখানে আমরা কনফার্ম ছিলাম এবং প্রত্যেকটা টেকনিক্যাল টুলস আমি অত্যন্ত নিখুঁতভাবে আপনাদের বলেছিলাম যে মার্কেটের এই অবস্থান থেকে পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। আলহামদুলিল্লাহ সেটা আমরা দেখতে পেলাম। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউম 36 কোটি কমে গেছে এবং 5.85 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির সাথে যদি আমাদের এই 36 মাইনাস না হয়ে 36 কোটি প্লাস হতো, চমৎকার একটি পজিটিভনেস আশা করতে পারতাম। তবে এইখানে আমরা একটু দুর্বল, ভলিউমের জায়গাটি যে আমাদের আজকে মার্কেটে 36 কোটি মাইনাস হয়ে গেছে। তবে
ভলিউমের যে অ্যাভারেজ যে প্রবৃদ্ধি ইনক্রিজ সেটা আমরা বলবো পজিটিভ আছে। তাই এই ধারা অব্যাহত থাকলে এই যে 36, 35, 40, 50 আপ ডাউন প্লাস মাইনাস এটা ঠিক আছে। অনাকাঙ্ক্ষিতভাবে যদি খুবই পড়ে যায় এবং খুবই বৃদ্ধি পায় সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউম এখনও ভালো আছে, তবে আজকের এই প্রেক্ষাপটটা নেগেটিভ। আশা করি এটাও আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবং টপ 5 গেইনার সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুড, ফুয়েল অ্যান্ড পাওয়ার। আমি গতদিন আপনাদের বলেছিলাম ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই পাওয়ার সেক্টরটি কিন্তু চমক দেখানোর একটি জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ তাদের আরএসআই দেখতে পাচ্ছি একদম ওভারসোল্ডে, অর্থাৎ 30-এর নিচে, 20-22-এর কাছাকাছি আরও নিচে নেমে গেছিলো। তো সুতরাং এই সেক্টরটির একটা ইনভেস্টের একটা মুহূর্ত যাচ্ছে আমি মনে করি। ব্যাংক সেক্টরটা এগিয়ে আসছে, আপনার টেক্সটাইল বা ফার্মা এগুলো মোটামুটি ওপরে আছে আরএসআই, কিন্তু এই সেক্টরটি একটা মানে বড় আকারের পতন হয়ে আরএসআই একটা মানে ইনভেস্টের একটা জোনের মধ্যে চলে গেছে। এখান থেকে অ্যাকুইজিশন করে এই সেক্টরটি একটা বড় মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। এবং টপ ভ্যালুর যে 5টি সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, টেক্সটাইল, ফার্মা, ফুড এবং ইঞ্জিনিয়ার, এই সেক্টরগুলো উঠে আসতেছে। তো এই সেক্টরগুলোকে নিয়ে আজ আর কথা বলবো না, আমরা সামনে ছুটি আছে, ছুটির দিনে আমরা সেক্টরগুলোর টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা এখন প্রাইস অ্যাকশন অর্থাৎ চার্টে চলে যাই। চার্টে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে কী হয়েছে, কি করে রাখছে সেটা আমরা দেখব এবং বিভিন্ন টুলসের টেকনিক্যাল সিগন্যালগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এটি দেখতে পাচ্ছি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল। ক্যান্ডেলটি কনফিউশন, ক্যান্ডেলটি একটি বেবি ক্যান্ডেল, পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যান্ডেলটি কনফিউশন রয়ে গেছে, কারণ বেবি ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরু থেকেই বেশ একটি প্রতিযোগিতা হয়েছে। আমরা মার্কেটকে 5012-তে যেতে দেখেছি এবং দিন শেষে ক্লোজ হয়েছে 4998 থেকে, এবং লো নেমেছিল 4991। এখানে নিচেও একটি ছোট্ট শ্যাডো করেছে। সুতরাং এটা আমরা ইনভার্টেড পিনবার আমরা বলতে পারি, এটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারি না, কারণ তার উপরে শ্যাডোটা এত বেশি বড় হয় নাই, এখানে পর্যাপ্ত প্রতিযোগিতা হয়েছে। তো সেদিক থেকে ওপরে যেহেতু শ্যাডোটা হয়েছে, সবসময় আমরা জানি নিচের শ্যাডো মঙ্গলজনক, ওপরের শ্যাডো দুঃখজনক। সেই অর্থে আমরা ওপরে যেহেতু শ্যাডো হয়েছে সেদিক থেকে আমরা বলবো ক্যান্ডেলটির দুর্বলতা রয়ে গেছে, কারণ এখানে উপরে থেকে নিচে প্রেশার ক্রিয়েট করে এই শ্যাডোটি হয়েছে। তো আর নিচ থেকে যদি শ্যাডো বেড়ে যেত, নিচ থেকে ঠিলে ওপরে তুলতো, তো সেইটাই আমাদের মঙ্গলজনক হতো, সেটা আমরা দেখতে পেলাম না। তাই এখানে বলবো যে ক্যান্ডেলটি কনফিউশন হলেও একটু তার দুর্বলতার ভাগটা বেশি আছে। তবে ছোট এই ধরনের ক্যান্ডেল যেহেতু এখানে প্রতিযোগিতা হয়েছে, এ ধরনের ক্যান্ডেলের পরের দিনেও মার্কেট আবার সামনের দিকে যাত্রা শুরু করে, যেহেতু আমাদের একটি ট্রেন্ড ধরেছে, মার্কেটে আমাদের একটি ট্রেন্ড ধরেছে। যে কথাটি আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, গতদিনও বলেছিলাম, যে আমরা কিন্তু মার্কেটের যদি একটা প্রেক্ষাপট দেখি, মার্কেট কন্টিনিউ লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই করে করে আসতেছে। আমরা এইখান থেকে, এই এলাকা থেকেই আমরা গত 16ই নভেম্বর যে লোয়ার লো করেছে, এই লোয়ার লোটা কিন্তু মার্কেট আর করে নেই। এই লোয়ার লোর ওপর থেকে আমাদের মার্কেট যাত্রা শুরু করেছে 16 তারিখের পরে, আর 21 তারিখে তার লোটা হয়েছে, উঠে এখন সামনের দিকে যাচ্ছে। এখন আসুন লোয়ার হাই, লোয়ার হাই করতে করতে আসছে। আমাদের সর্বশেষ লোয়ার হাই যদি বলি তাহলে আমার এটাই ছিল, এখানে 14 ডিসেম্বর লোয়ার হাই ছিল। এই হাইটাকে আমাদের ব্রেকআউট করার বিশেষ দরকার ছিল। আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সেই জায়গা থেমে গেছিলাম, ব্রেকআউট করতে পারি নাই। আমরা আজকে কিন্তু চমৎকারভাবে 5.85 পজিটিভ করার পরও আমরা কিন্তু সেই জায়গাটাকে ব্রেকআউট করতে সক্ষম হয়েছি। তাহলে আমরা একদিক থেকে আমরা একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি মার্কেটে, যে আমাদের একটি লোয়ার হাই মার্কেট ব্রেক করেছে। এটাকে আমরা যদি লোয়ার হাই বলি, এই দিনের ক্যান্ডেলটাকে যদি আমরা 10 ডিসেম্বরের ক্যান্ডেলের উপরে যদি ধরি, তাহলে আমরা দেখতে পাই সেইটার উপরে থেকে মার্কেট কিন্তু ব্রেক করে তার উপরে অবস্থান করছে। তাহলে আমরা একটা বাধা অতিক্রম করছি, যেটি আমরা বিগত পিছন থেকে একটু যদি দেখি, বিগত এইখান থেকে শুরু করছে মার্কেট ডাউন হওয়া। আমরা 7ই সেপ্টেম্বর থেকে ডাউন হওয়ার পরে কোনো লোয়ার হাই, একটা লোয়ার হাই, একটা লো করছে, একটা লোয়ার হাই, একটা লোয়ার হাই, এখানে একটা লোয়ার হাই ব্রেক করতে পারি নাই, তার উপরে যেতে পারি নাই। আমরা সর্বশেষ আজকে আমরা সেই লোয়ার হাইটাকে ব্রেক করে উপরে উঠে গেছি। আমরা কিন্তু লোয়ার লো ব্রেক করি নাই, এর আগে আমি বলেছি। এটা আমরা একটা পজিটিভ দিক আমরা দেখছি 16ই নভেম্বর
তার নিচে মার্কেট আর আসে নেই, তাহলে আমরা একটা দিক থেকে আপ ট্রেন্ডের একটি যাত্রা শুরু করেছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এইখান থেকে একটা ট্রেন করি তাহলে আমরা দেখতে পাই মার্কেট কিন্তু একটা ট্রেন ধরেছে। সুপার। তো সেদিক থেকে আমরা এটাও পজিটিভ দেখছি এবং আজকের বাধাটাকে ভেঙে বেরিয়ে গেছে, এটাও একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি মার্কেটের। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী সপ্তাহে আছে। এখন এখানে যেহেতু কনফিউশন, দ্বিধা আছে, ওপরে শ্যাডো আছে, তাই আমাদের এখানে পর্যবেক্ষণে রাখতে হবে। এখানে যদি ভালো একটি ভলিউম পাই, যেহেতু আমাদের ভলিউম আজকে কমে গেছে, রবিবার যদি একটা ভালো ভলিউম দিয়ে মার্কেট ভালো একটি ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের কনফিউশন কেটে গেছে এবং আমাদের সেই যাত্রা অব্যাহত আছে। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যেভাবে যাচ্ছে, যে ওয়েভ সৃষ্টি করে ছোট ছোট ওয়েভ করছে, আমরা এখানে যদি একটু দেখি তাহলে আমরা এইখান থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট ওয়েভ দিয়ে প্রফিট টেক হয়েছে, তারপরে এখানে আসছে, তারপর আবার এখানে উঠলো, 2 দিন দিয়ে প্রফিট টেক করে আবার মার্কেট উঠে গেছে। তাহলে আমাদের মার্কেট এখান থেকে আরও এই লেভেলেও যেতে পারে, যে হয়তো একটা প্রফিট টেক হতে পারে, আবার নাও হতেও পারে। মার্কেটের যে গতিবিধি চমৎকারভাবে যাচ্ছে, এভাবে চলে যেতে পারে। এখন দেখার বিষয় হলো সেই জায়গাগুলো যে মার্কেট কোন ধরনের বিহেভ করছে, আমরা সেই জায়গাগুলো যাওয়ার বাধাগুলোর সম্মুখীনে আমরা দেখব প্রাইস অ্যাকশন কী বলছে, অন্যান্য টুলস কী বলছে, তখনই আমরা সিদ্ধান্ত দেব। এর আগে আমরা প্যানিক হব না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আসুন এখন ক্যান্ডেলের অবস্থান দিক থেকে যদি দেখি তাহলে ক্যান্ডেলের অবস্থানটি চমৎকার, আমরা বলবো অবস্থানটি ভালো, যেহেতু সে বড় একটি বাধা ভেঙে বেরিয়ে চলে গেছে। আমাদের এর আগে ছিল 4957 যে এমএ, যেটা 50 এমএ, এই লেভেলটি ভেঙে বেরোতে পারছিল না, সেটাও ভেঙে বেরিয়েছে এবং সর্বশেষ যে লোয়ার যে হাই আমরা দেখেছি সেটাও আমরা মার্কেট ভেঙে বেরিয়ে গেছে। সেদিক থেকে আমরা পজিটিভনেস পাচ্ছি এবং অবস্থানটা ভালো। চলুন এখন আমরা সাপোর্ট দেখি। এখন আমাদের সাপোর্ট কোথায় হবে এবং রেজিস্ট্যান্স কোথায় হতে পারে সেই জায়গাগুলো দেখি। এখন যদি আমরা সর্বপ্রথম সাপোর্ট দেখি তাহলে আমরা সাপোর্ট দেখব এই ক্যান্ডেলের ওপরে। এই ক্যান্ডেল অর্থাৎ 1 জানুয়ারি ক্যান্ডেলের হাই যেটি উঠেছিল আমরা দেখতে পাচ্ছি 4968, 4968 এই ক্যান্ডেলের হাই উঠেছিল 4916, এটি আমরা দেখব। এখান থেকে আমরা একটা দাগ দেব, এই 4916 থেকে একটু সময় নিচ্ছি, 16 থেকে এখান থেকে আমরা এই ক্যান্ডেলের অর্থাৎ 1 তারিখের ক্যান্ডেল থেকে 5 তারিখের ক্যান্ডেলের নিচে এটি আমাদের একটি এফভিজি লাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা গ্যাপ আছে, এই ক্যান্ডেলের হাই, 1 তারিখের ক্যান্ডেলের হাই এবং 5 তারিখের ক্যান্ডেলের লো, এই মাঝখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। এটি আমরা কি বলি যে এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। আসলে দেখেন একটা কথা বলি, আমি প্রত্যেকটা জিনিসই যেভাবে আপনাদের দেখাই, আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যানালিস্ট এভাবে আপনাদের এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের শিখিয়ে দেয় কিনা, বলে দেয় কিনা, দেখিয়ে দেয় কিনা আমার জানা নেই। আপনারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আমাদের এফভিজি একটা পয়েন্ট, আমরা এটাকে এখন সাপোর্ট হিসাবে দেখব। তার আগে একটি সাপোর্ট আমরা এমএ যেটা 50, এই যে আমরা দেখতে পাচ্ছি যে 4968-67 লেভেলের এই জায়গাটা, এই কালো রেখাটি আমাদের একটা সাপোর্ট থাকবে। তাহলে আমরা দুটি সাপোর্ট পরপর দেখব, এইটা এবং এটা। এখন রেজিস্ট্যান্সের জায়গা যদি দেখি তাহলে আমরা গতদিন যে রেজিস্ট্যান্স দেখছিলাম সেটাই আমাদের রেজিস্ট্যান্স থাকবে। সেটি হলো 5045 থেকে 5076। সেটি কোথায়? এই 3 ক্যান্ডেলের হাই নেব এবং এই 3 ক্যান্ডেলের হাই সাথে আমরা এই দিনের ক্যান্ডেল অর্থাৎ 25শে নভেম্বর ক্যান্ডেলের হাই এবং 26, 27, 30 এই 3টা ক্যান্ডেলের হাই নেব এবং 25শে নভেম্বর ক্যান্ডেলের হাই, এটাকে আমরা একটা মার্ক করে রাখবো। এই জোনটা আমরা এখন একটা রেজিস্ট্যান্স হিসাবে দেখব। এইটা আমাদের এখন একটা রেজিস্ট্যান্স জোন। এটা যদি মার্কেট ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের মার্কেট আরও একটি পর্ব অতিক্রম করবে, অর্থাৎ আরও একটি লোয়ার হাইকে ব্রেকআউট করবে। চমৎকার একটি মার্কেটের গতিবিধি আমরা তখন ফিল করতে পারবো। এখন দেখার বিষয় মার্কেট আমাদের রবিবার কি করছে, আমরা সাপ্তাহিকের অ্যানালিসিসটা দেখব। চমৎকার একটি, আমি বারবার আপনারা বলেছি নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটে সাপ্তাহিক প্রাইস অ্যাকশনের যে চার্ট, যে টেকনিক্যাল টুলসগুলো সিগন্যাল দিচ্ছে, মার্কেট
প্রত্যেকটি সপ্তাহ এখান থেকে সামনের দিকে যাবে। ছোটোখাটো প্রফিট তো হবেই, এখানে নিরাশ হওয়ার কিছু নেই। যারা প্যানিকবাজ তারা প্যানিক ছড়াবি, যারা বোঝে না তারা উল্টোপাল্টা কথা বলবি। মানে এটি একটি অথৈ সমুদ্র। আপনি দু কলম জেনেই লাফালাফি করে উল্টোপাল্টা একটা অ্যানালাইসিস, উল্টোপাল্টা একটা কথাবার্তা, হাজারো একটা দাগ মাগ টেনে টেনে দিয়ে বললেন যে এই হবে ওই হবে ওই হবে। ভাই সঠিকভাবে অ্যানালাইস করেন, সবাইকে অনার করব, সেলুট করব। উল্টোপাল্টা দিয়ে মানুষকে বিভ্রান্ত কেউ করবেন না। তো এই রেজিস্ট্যান্সটা থাকবে, এই রেজিস্ট্যান্সটা ইনশাল্লাহ আমরা প্রতিহত করব, ভেঙে বেরিয়ে যাব। সে ধরনের সক্ষমতা আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে নিয়েই মাঠে নামবো ইনশাল্লাহ। ভলিউমের ব্যাপারটা তো আমি আগে বলেছি, ভলিউমটা একটু দুর্বলতা আছে। এখন দেখার বিষয়ে আগামী রবিবার আমাদের ভলিউম বৃদ্ধি পেতে হবে এবং প্রাইজও বৃদ্ধি পেতে হবে। নেক্সট এমএসসিডি এবং হিস্টোগ্রাম। এমএসসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি চমৎকারভাবে বারগুলো পর্যায়ক্রমে গাঢ় সবুজ হয়ে সামনের দিকে যাচ্ছে। নিঃসন্দেহে এটি একটি বুলিশ এবং একটি স্ট্রংলি একটি পাওয়ারফুল ট্রেন্ড বা বলি আমরা মার্কেটের একটি মুভমেন্টের সিগন্যাল প্রদান করছে। তো সেদিক থেকে সিগন্যালটি, এই টুলসটি আমাদের ভালো একটি সিগন্যাল দিচ্ছে। তার যে দুটি মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি, এই দুটি মুভিং অ্যাভারেজ আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এই হিস্টোগ্রামের অ্যানালিসিসটিও একমাত্র টেকনিক্যাল ট্রেডিং টিপস আপনাদের সামনে উপস্থাপন করছে অত্যন্ত জোরালোভাবে এবং পিন পয়েন্ট হিট করে এই কথাগুলো বলি। এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। শুধু আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম লাল সবুজ, তারপরে এখানে একটি কমলা ব্লু রঙের দুটো রেখা আছে, এখানে জিরো লাইন আছে, এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে। শুধু খালি এইটাকে দেখেই, সাদা কালো দেখেই একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখানে অনেকগুলো মজার বিষয় আছে যেগুলো আমি আপনাদের সামনে মাঝে মাঝে উপস্থাপন করি আপনাদের শেখানোর জন্য। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, তাদেরকে প্রশ্নের উত্তরও দিয়েছি, তাদের শিখতে চেয়েছেন, শিখিয়েছি। ইনশাল্লাহ আপনারা নিয়মিত থাকলে আরও অনেক ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। তো সেদিক থেকে এই টুলসটি আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। মার্কেটকে এখন সামনে যাওয়ার অনেক জায়গা বাকি আছে, সে ধরনের সিগন্যাল প্রদান করছে। আরএসআই যদি দেখি, আরএসআই চমৎকার। আরএসআই আমরা দেখতে পাচ্ছি আজকে 60, গত দিনের থেকে আরএসআই বৃদ্ধি পাচ্ছে। 59 ছিল, আজকে আমাদের 60 হয়ে গেছে। চমৎকার। আরএসআইও পজিটিভ, যেটি আমি বলেছিলাম যে আরএসআই আমাদের ড্রাইভার জেন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার সোল্ডের পর থেকে সে কিন্তু আর এই লেভেলটা থেকে নিচে আসে নাই, আমাদের 30-এর ওপর উঠে গেছে। এখন একটি আপ ট্রেন্ডের সিগন্যাল সে দিচ্ছে, চমৎকারভাবে সে সামনের দিকে যাচ্ছে। সুতরাং আরএসআই এই ধারা অব্যাহত থাকলে আমরা এই যাত্রায় আমরা অবশ্যই 70 প্লাস করে 70-এর ওপরে আমরা যাব, সে ধরনের আশা আমি করছি। তো সেদিক থেকে আরএসআই এখনও পর্যন্ত চমৎকার আছে এবং আরএসআই পজিটিভ। চলুন আমরা, যেহেতু সপ্তাহ শেষ, আমাদের প্রথম মাসের প্রথম সপ্তাহ শেষ হয়েছে, চলুন আমরা এখন আমাদের সাপ্তাহিক যে প্রাইজ অ্যাকশনের যে জায়গাটি আমরা একটু দেখি এবং অন্যান্য টুলস কি বলছে আমরা দেখে ভিডিওটি শেষ করব। উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে দেখেন, আমি এর আগে বেশ কয়েকদিন ধরে বলে আসতেছি যে আমাদের মার্কেট সামনের দিকে যাত্রা শুরু করছে। ইনশাল্লাহ ছোটোখাটো প্রফিট হবে এবং সামনের দিকেই প্রত্যেকটি সপ্তাহে এখন পজিটিভ থাকার সিগন্যাল প্রদান করছে। আমরা বিগত 3 সপ্তাহে একটানা পজিটিভ রাখছি। এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাত হয়েছে, অনেক প্রফিট টেক হয়েছে, অনেক পেনিক ছড়াইছে, অনেক নিউজ আসছে। মার্কেট কিন্তু তার যাত্রা অব্যাহত রাখছে। আমরা আজও সপ্তাহ শেষে দেখলাম চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। গত 2 সপ্তাহ থেকে এই ক্যান্ডেলটির অনেক চেহারা অনেক সুন্দর, অনেক স্বাস্থ্যবান। গত 2 সপ্তাহ ছিল রুগ্ন শুকনো, এই সপ্তাহের ক্যান্ডেলটি অনেক স্বাস্থ্যবান। তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের মার্কেট খেয়ে দিয়ে শক্তি সঞ্চয় করছে, আগামী সপ্তাহে লড়ার জন্য সে প্রস্তুত হয়ে গেছে? আমরা এই ক্যান্ডেলের চেহারা দিকে বুঝতে পারছি তার ভিতরে শক্তি সঞ্চয় হয়েছে এবং গত 2 সপ্তাহ থেকে ভালো কিছু খেয়ে দিয়ে সে প্রস্তুতি গ্রহণ করছে যে আগামী সপ্তাহে একটা ভালো ফাইট দেওয়ার জন্য। তো সেদিক থেকে আমরা প্রাইজ অ্যাকশনের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি আমাদের মার্কেট আগামী সপ্তাহে পজিটিভ থাকবে। চলুন আমরা অন্য টুলস দেখি। আমরা যে জায়গাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি হিস্টোগ্রাম। আমরা গত এখান থেকে কয় সপ্তাহ হলো, 6-7 সপ্তাহ, 1 2 3 4 5 6 7 সপ্তাহ, 7 সপ্তাহে একটানা আমরা মার্কেটের এই বারটি হালকা লাল হতে দেখেছি। কন্টিনিউ ধাপের পর ধাপ আস্তে আস্তে ছোটো হচ্ছে, আস্তে আস্তে জিরোর দিকে চলে যাচ্ছে, জিরো লাইনের দিকে যাচ্ছে। আমাদের যে সিগন্যাল রেখার দুটি আমাদের মুখ ঘুরিয়ে দিয়েছে। তাহলে এই ধারা অব্যাহত থাকলে আপনি কোন ওয়েতে বলবেন যে মার্কেট আমাদের এখান থেকে আবার 46-এ যাওয়ার জন্য রেডি হচ্ছে? 46-এ যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু পেনিক ছড়ানোর কোনো দরকার নেই। না বুঝে
ধাম করে একটা ঢিল মেরে দিয়ে প্যানিক ছড়িয়ে চারিদিকে মানুষকে আতঙ্ক করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিভ্রান্ত না ছড়িয়ে ইয়াদ রাখুন, সাহস রাখুন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি থাকুন। মার্কেটের চমৎকার অবস্থান আছে, পর্যায়ক্রমে মার্কেট আমাদের সামনের দিকে যাবে। সামনে নির্বাচন, একটি বুম বুম মার্কেট আপনারা দেখতে পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এ ধরনের প্রেক্ষাপট চমৎকার। এর বিগত দিনে যদি আপনারা দেখেন, প্রিভিয়াস এখানে 4টা সপ্তাহ হওয়ার পরে, হালকা লাল হওয়ার পরে, সবুজ বার হওয়ার পরে আরও 5টি হয়েছিল। কি চমৎকার হয়েছিল, আপনারা একটু উপরে যেয়ে দেখে আসেন। তো সেই দিক থেকে এই ক্রুজটি বলছে মার্কেটের যাত্রা গন্তব্য অনেক দূর। তাই নিরাশ না হয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এই প্রেক্ষাপটকে জাস্টিস করতে হবে, তাহলে আমরা ভালো কিছু পাবো। সো আশা করি বুঝাইতে পেরেছি আপনাদের। মার্কেট আগামী সপ্তাহে চমৎকার যাবে। রবিবারও মার্কেট আমাদের পসিবিলিটি আছে একটা শুভ দিন দিয়ে শুরু করবে। গত সপ্তাহে রবিবার আমরা দেখেছিলাম যে ব্ল্যাক সানডে আমাদের অতিক্রম করেছিল, একটি চমৎকার একটি মার্কেট দেখিয়েছিল। ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। তাই ধৈর্য ধারণ করবেন, প্যানিক না হয়ে গুজবে কান্না দিয়ে মার্কেটকে বোঝার চেষ্টা করুন, টেকনিক্যাল বোঝার চেষ্টা করুন এবং ভালো ভালো শেয়ার এন্ট্রি নিয়ে প্রফিট করুন, এটাই প্রত্যাশা করি। সো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ আমরা ছুটির দিন কিছু চয়েস লিস্ট এবং উইকলির যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।